আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব মিষ্টি কুমড়ার ঘন্ট। এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এবং আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং এটাকে ধুয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রেখেছি এবং পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি। এখন আমি কড়াইতে চলে যাচ্ছি। এখানে আমি মিষ্টি কুমড়া, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে 1.5 চা চামচ আমি দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন। এখন এটা কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। কিছু সময় পরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। খুঁটি দিয়ে চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এটাকে ভালো করে ভেঙে নিতে হবে খুন্তির সাহায্যে। এভাবে কিন্তু আপনারা রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমাদের এলাকায় এভাবে ঘন্ট করে খায়। এটা খুব ঝটপট রান্না হয়। কড়াইতে দেখেন চলে যাচ্ছি। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে আমি কম তেলে রান্না করতে পছন্দ করি। এবং এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। সেক্ষেত্রে চুলার আঁচটা একটু লোতে রাখবেন। পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত নাড়তে থাকবেন। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেশ হয়ে আসছে। এখন এর মধ্যে আমি মিষ্টি কুমড়া, আলু দিয়ে দিব। এখানে 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। চাইলে আপনারা কিন্তু আস্ত জিরাও দিতে পারেন। এখানে ঢেলে দিলাম। এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। এটা খেতে কিন্তু খুবই দারুণ এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। অনেক সময় মাছের তরকারি খেতে ভালো লাগে না, এভাবে কিন্তু ট্রাই করা যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।